হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার নিউ এপিসোড। জি, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, কারণ আমি ভালোর সাথে থাকতেই ভালোবাসি। আজকে আপনাদেরকে ইংরেজিতে কিছু অ্যামাজিং বাক্য শেখাবো, যে বাক্যগুলো আমরা সচরাচরই ব্যবহার করে থাকি। সো আপনারা খাতা কলম নিয়ে রেডি হয়ে যান আর হোয়াইট বোর্ডের দিকে লক্ষ্য করুন। স্টেপ ফর ইংলিশ মোর প্র্যাকটিস। ইংরেজিতে অ্যামাজিং কিছু বাক্য, ঠিক আছে? বাক্য শেখা। আচ্ছা, তাহলে এক নম্বরে লিখি হচ্ছে আমি ইংরেজি শিখি। আমি ইংরেজি শিখি। জি, এটার সেন্টেন্সটা ইংরেজিতে করবো, ট্রান্সলেট করবো আমরা। তাহলে কি হচ্ছে? আই লার্ন, LEARN, I learn English, ENGLISH. I learn English, আমি ইংরেজি শিখি। I learn English, আমি ইংরেজি শিখি। সেম ভাবে দুই নম্বরে লিখছি আমি ইংরেজি শিখছি। আমি ইংরেজি শিখছি। I am learning English, আমি ইংরেজি শিখছি। I am learning English, তাহলে কি? I am LERNING learning English, ENGLISH. I am learning English. এখন যদি বলি যে আমি ইংরেজি শিখেছি, তাহলে কি হবে? আমি ইংরেজি শিখেছি লিখি তিন নম্বরে। আমি ইংরেজি শিখেছি। যদি বলি আমি ইংরেজি শিখেছি, তাহলে সেক্ষেত্রে কি হবে? আমি ইংরেজি শিখেছি। I have learned English, I have learned English, I have learned English, I have learned English, আমি ইংরেজি শিখেছি। এখন যদি বলি আমি ইংরেজি শিখতে পারি, চার নম্বরে আমি ইংরেজি শিখতে পারি। বললাম আমি ইংরেজি শিখতে পারি, তাহলে কি হবে? I can learn English, ENGLISH. আমি ইংরেজি শিখতে পারি। I can learn English, আমি ইংরেজি শিখতে পারি। আচ্ছা, ঠিক আছে, তারপরে চলে যাই আমরা। তারপরে হচ্ছে আসলে ব্যাপারটা হচ্ছে আপনি যখন এইগুলো লিখছেন তখন কিন্তু আপনার চর্চাটা অটোমেটিকলি হয়ে যাচ্ছে। হ্যাঁ, ইংরেজি চর্চার মূলই হচ্ছে আপনার লেখাটা। আপনি যখন লিখবেন তখন আপনার চর্চাটা খুব দ্রুত হবে। সুতরাং লেখার দক্ষতা থাকতে হবে। আচ্ছা, তাহলে 5 নম্বরে লিখি হচ্ছে আমি ইংরেজিতে কথা বলতে সক্ষম। ইংরেজিতে কথা বলতে সক্ষম। তাহলে কি? আমি ইংরেজিতে কথা বলতে সক্ষম, তাহলে কি হবে? I am able to, সক্ষম।
আমার সক্ষমতা, আই এম অ্যাবল টু স্পিক ইন ইংলিশ। আই অ্যাম অ্যাবল, ABLE, অ্যাবল টু স্পিক, I am able to speak in English. তাহলে কি, I am able to speak in English, আমি ইংরেজিতে কথা বলতে সক্ষম। আচ্ছা, এখন যদি বলি আমি ইংরেজি না শিখে পারি না, ইংরেজি না শিখে পারি না। যদি বলি আমি ইংরেজি না শিখে পারি না, ঠিক আছে, তার মানে কে পারে না, আমি পারি না, তাহলে আই ক্যান নট বাট লার্ন ইংলিশ, আই ক্যান নট বাট লার্ন ইংলিশ, আই ক্যান নট বাট লার্ন ইংলিশ, I cannot but learn English, আমি ইংরেজি না শিখে পারি না। আচ্ছা, যদি এখন বলি আমি ইংরেজি না শিখে পারলাম না, যদি পারলাম না বলি, আমি ইংরেজি না শিখে পারলাম না। যদি বলি আমি ইংরেজি না শিখে পারলাম না, তাহলে এখানে হলো ক্যান অর্থ পারা, আর পারলাম হচ্ছে কুড, তাহলে কি আই কুড নট বাট লার্ন ইংলিশ, আমি ইংরেজি না শিখে পারলাম না, আই কুড নট বাট লার্ন ইংলিশ, আই কুড নট, COULD, কুড নট কি হবে, আই কুড নট বাট লার্ন ইংলিশ, I could not but learn English, আমি ইংরেজি না শিখে পারলাম না। এখন যদি বলি আমার ইংরেজি শেখার কথা, আমার ইংরেজি শেখার কথা, আমার ইংরেজি শেখার কথা, তাহলে যদি এটা বলি তাহলে কি হবে, এখানে একটা I am supposed to learn English, শেখার কথা, I am supposed, শেখার কথা বলছি এখানে, I am supposed to learn English, I am SUPPOSED, supposed, learn English, LEARN, learn, ENGLISH, learn English, I am supposed, 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 learn English, আমার ইংরেজি শেখার কথা, আচ্ছা, আসলে চর্চা জিনিসটা হচ্ছে আপনার নিজের মধ্যে, এখন আপনি কতটুকু চর্চা করছেন সেটা তো আর আমি এখান থেকে বলতে পারছি না, তো আপনি যতটুকু চর্চা করবেন ততটুকুই আপনার মধ্যে সীমাবদ্ধতা থাকবে। আর চর্চার জন্য প্রধান মাধ্যম একটাই, লিখতে হবে, বেশি পরিমাণে লিখতে হবে, যখন বেশি পরিমাণে লিখবেন তখন আপনার চর্চাটা অটোমেটিকলি হয়ে যাবে। জি, এখন আমি লিখছি আমার ইংরেজি শেখা দরকার, হ্যাঁ, আমার ইংরেজি শেখা দরকার, আমার ইংরেজি শেখা দরকার, তাহলে আমার কার শেখা দরকার, আমার, আই নিড টু লার্ন ইংলিশ, আমার দরকার, আমার প্রয়োজন, আই নিড টু লার্ন ইংলিশ, I need to
লার্ন ইংলিশ। আই নিড টু লার্ন ইংলিশ, আমার ইংলিশ শেখা দরকার। আরেকটা হচ্ছে 10 নম্বরে লিখে ফেলে, আমার ইংরেজি শেখা উচিত। আমার ইংরেজি শেখা উচিত। এখানে উচিত বলা হয়েছে, তাই না? আমার ইংরেজি শেখা উচিত, তাহলে অবশ্যই এখানে বাধ্য করা হয়েছে জিনিসটা উচিত অবশ্যই প্রয়োজন। আই শুড লার্ন ইংলিশ, আমার ইংরেজি শেখা উচিত। আই শুড লার্ন ইংলিশ, আমার ইংরেজি শেখা উচিত। আই শুড লার্ন ইংলিশ, আই শুড লার্ন ইংলিশ। আই শুড লার্ন ইংলিশ, আই শুড লার্ন ইংলিশ, আমার ইংরেজি শেখা উচিত। আচ্ছা, তাহলে 11তে চাই। 11 নম্বরে হচ্ছে আপনার, আমার বরং ইংরেজি শেখাই উচিত। ইংরেজি শেখাই উচিত। এখানে আমার বরং ইংরেজি শেখাই উচিত, মানে এখানে আমাকে কিন্তু একটু বাধ্য করা হচ্ছে, মানে ভালো জিনিসটাকে ভালোভাবে নেওয়া হচ্ছে, অবশ্যই উচিত জিনিসটা ভালো। তাহলে কি হচ্ছে, I had better learn English. I had better learn English. I have B-A-T-T-E-R better. I had উচিত, শেখা উচিত, তাহলে I had better learn, L-E-A-R-N, learn English. I have better learn English. আমার বরং ইংরেজি শেখাই উচিত। আচ্ছা, তাহলে এখানে 12 নম্বরে লিখি আমরা, আমি ইংরেজিতে কথা বলতে অভ্যস্ত। আমি ইংরেজিতে কথা বলতে অভ্যস্ত। যদি আমি এটা লিখি, আমি ইংরেজিতে কথা বলতে অভ্যস্ত, আমাদের অভ্যাস হয়ে যায় না যে কোনো কাজ করলে, তখন ধরেন যে ইংরেজিটা কথা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে আপনার, যখন অভ্যাসে পরিণত হয়ে যাবে তখন হবে কি ইউজ টু, যখন অভ্যাসে পরিণত হবে তখন হবে কি ইউজ টু, অভ্যাসে পরিণত হচ্ছে তখন। তাহলে আই এম ইউজ টু টক ইন ইংলিশ, আই এম ইউজ টু টক ইন ইংলিশ, আই এম ইউজ টু talk in English. I am used to talk in English. আমি ইংরেজি কথা বলতে অভ্যস্ত। I am used to talk in English. আমি ইংরেজিতে বা আমি ইংরেজি কথা বলতে অভ্যস্ত। ঠিক আছে, তাহলে এটা মুছে ফেলি। আসলে চর্চাটা এরকম হওয়া উচিত যেন আপনি সহজে না ভুলেন। ঠিক আছে, আপনি মনোযোগ দিতে হবে চর্চা করার সময়, কারণ আপনি যদি অন্য জায়গায় মনোযোগ দেন, চর্চা করছেন, সেক্ষেত্রে কোনো ফায়দা হবে না। আপনার মনোযোগ থাকতে হবে যে আপনি যাই চর্চা করছেন না কেন, যাই শিখছেন না কেন, সেটা যাতে আপনার মনোযোগ, তাই যে কোনো চর্চার ক্ষেত্রে অবশ্যই মনোযোগী হওয়া প্রয়োজন। জি, একটু মনোযোগ দিয়ে আবার 13 নম্বরে লিখে হচ্ছে, আমাকে ইংরেজি শিখতে হয়।
আমাকে ইংরেজি শিখতে হয়। I am to learn English. I am to learn English. আমাকে ইংরেজি শিখতে হয়। I am to L-E-A-R and learn English. I am to learn English. আমার ইংরেজি শিখতে হয়। I am to learn English. আমার ইংরেজি শিখতে হয়। আচ্ছা 14 নম্বরে লিখি, আমি খুব কমই ইংরেজি শিখি। কমই ইংরেজি শিখি। আমি খুব কমই ইংরেজি শিখি, মানে বেশি পরিমাণে শিখি না, একটু 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 শিখি, কম শিখি। যদি কম শিখি হচ্ছে তাহলে কি আই এম লাইকলি, আই এম হার্ডলি, আই এম হার্ডলি লার্ন ইংলিশ। খুব কমই, খুব কমই, হার্ডলি, আই এম হার্ডলি লার্ন ইংলিশ। আই এম হার্ডলি লার্ন ইংলিশ। আমি খুব কমই ইংরেজি শিখি, আমি খুব কমই ইংরেজি শিখি। আচ্ছা তাহলে হচ্ছে 15 নম্বর, 15 নম্বরে দিব হচ্ছে আমার ইংরেজি শেখার সম্ভাবনা আছে। শেখার সম্ভাবনা আছে। আমার ইংরেজি শেখার সম্ভাবনা আছে। আই এম লাইকলি টু, আমার ইংরেজি শেখার সম্ভাবনা আছে। আই এম কার সম্ভাবনা আছে? আমার। তাহলে আই এম লাইকলি টু লার্ন ইংলিশ। লাইকলি সম্ভাবনা আছে, লাইকলি টু লার্ন ইংলিশ। আই এম L-I-K-E-L-Y likely to learn English. I am likely to learn English. আমার ইংরেজি শেখার সম্ভাবনা আছে। আচ্ছা যদি এখন বলি আমি আমাকে ইংরেজি শিখতে হবে, তাহলে 16 নম্বরে লিখলাম আমাকে ইংরেজি শিখতে হবে। আমাকে ইংরেজি শিখতে হবে। কাকে শিখতে হবে? আমাকে। আই হ্যাভ টু লার্ন ইংলিশ। আই হ্যাভ টু লার্ন ইংলিশ। আমাকে ইংরেজি শিখতে হবে। আই হ্যাভ টু লার্ন ইংলিশ। আমাকে ইংরেজি শিখতে হবে। আই হ্যাভ টু লার্ন ইংলিশ। আমাকে ইংরেজি শিখতে হবে। আই হ্যাভ টু লার্ন ইংলিশ। আচ্ছা ব্যাপার হচ্ছে প্রথম অবস্থায় আমাদের একটু বুঝতে কষ্ট হলেও আশা করি এখন বুঝতে কষ্ট হবে না। তার কারণ হচ্ছে একটা সেন্টেন্সটাকে আমরা কয়েকভাবে বুঝিয়ে দিচ্ছি, কয়েক প্রকারে বুঝিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে আমরা একটা সেন্টেন্সকে যখন ঘুরিয়ে ফিরিয়ে বুঝাবো তখন কিন্তু এটা ইজি হয়ে যায়। জিনিসটা এখন ইজি হয়ে যাচ্ছে আমাদের কাছে, ঠিক আছে? আচ্ছা এখন আমরা লিখি 18 নম্বর। আচ্ছা এখানে 17 নম্বর, তাই না? 17 নম্বর, 17 নম্বর আমি ইংরেজি শিখতাম। আমি ইংরেজি শিখতাম। শিখতাম। আমি ইংরেজি কে শিখতাম? আমি শিখতাম। তাহলে আই উড। আই উড। W-O-U-L-T would be, I would be learn English. Learn English. I would be learn English. আমি ইংরেজি শিখতাম। I would be learn English. অবশ্যই শিখতাম মানে কি? অতীত। তাহলে অতীতে কোনো কাল হলে এটা past, তাহলে learned, learned past learned. I would be learned English. আমি ইংরেজি শিখতাম। আচ্ছা 18 নম্বর, 18 নম্বরে আমি ইংরেজি শিখতেও পারি।
আমি ইংরেজি শিখতেও পারি। আমি ইংরেজি শিখতেও পারি, আমি এখন শিখছি না, তবে আমি ইংরেজি শিখতেও পারি। তাহলে যদি এটা বলি, আই উড বি লার্ন ইংলিশ, আই উড বি লার্ন ইংলিশ। তাহলে যদি আমি ইংলিশ শিখতেও পারি তাহলে কি মে, আই মে লার্ন ইংলিশ। শিখতেও পারি, এখানে শিখতেও পারি বলছে, মানে একটা জিনিস হচ্ছে কি যে মে মানে মে বোঝা যাচ্ছে এখানে অনুমতি সাপেক্ষে, যে আমি ইংরেজি শিখতেও পারি, মানে এটা আমার সামনে, শিখতেও পারি সামনে। তাহলে কি বলছি এখানে আই মে লার্ন ইংলিশ, আই মে লার্ন ইংলিশ, আই মে লার্ন ইংলিশ, আই মে লার্ন ইংলিশ। আমি ইংরেজি শিখতেও পারি, এখন শিখছি না তবে শিখতেও পারি। হ্যাঁ, আই মে লার্ন ইংলিশ। আচ্ছা, তাহলে 19 নম্বর হচ্ছে আমি অবশ্যই ইংরেজি শিখব। আমি অবশ্যই ইংরেজি শিখবো, অবশ্যই এখানে মানে অবশ্যই আমার এখানে বাধ্যতামূলক আমি করছি, জিনিসটাকে বাধ্যতামূলক করছি, অবশ্যই শিখবো। তাহলে আই মাস্ট লার্ন ইংলিশ, আই মাস্ট লার্ন ইংলিশ, আই মাস্ট লার্ন ইংলিশ। আমি অবশ্যই ইংরেজি শিখবো, আই মাস্ট লার্ন ইংলিশ, আই মাস্ট লার্ন ইংলিশ। আচ্ছা, আমি গতকাল থেকে ইংরেজি শিখছি, যদি বলি আমি গতকাল থেকে ইংরেজি শিখছি। আমি কবে থেকে শিখছি? গতকাল থেকে, ইয়েস্টারডে। আমি গতকাল থেকে ইংরেজি শিখছি, গতকাল মানে ইয়েস্টারডে। তাহলে আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ সিন্স ইয়েস্টারডে, I have been learning English since yesterday. I have been learning English yesterday. Learning learning English yesterday. YESTERDAY। তাহলে কি হচ্ছে I have been learning English yesterday। আমি গতকাল থেকে ইংরেজি শিখছি, মানে এটা রানিং, চলমান, শিখছি চলমান। তাহলে লার্নিং ইংলিশ, ইংরেজি শিখছি, লার্নিং ইংলিশ। I have been learning English yesterday। ঠিক আছে, এবার লাস্টে হচ্ছে আপনার 21 নম্বর। লাস্টে হচ্ছে 21 নম্বর। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে আমাদের এখন কিন্তু ইজি হয়ে যাচ্ছে, ব্যাপারটা অনেক সুন্দর ইজি হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে একই টপিকসের উপরে আমরা বিভিন্ন ভাবে আপনাদেরকে টেন্সগুলো আলাদা আলাদা করে দিচ্ছি। আচ্ছা, এখানে কিছু টেন্সের কাজও আছে যেগুলো আমরা করছি যাতে আপনি সহজেই জিনিসটা অনুধাবন করতে পারেন। আমি 2 ঘন্টা যাবত ইংরেজি শিখছি। আমি 2 ঘন্টা যাবত আমি 2 ঘন্টা যাবত ইংরেজি শিখছি। আমি কয় ঘন্টা যাবত ইংরেজি শিখছি? 2 ঘন্টা যাবত। তাহলে I have been learning English for 2 hours। কত ঘন্টা যাবত? 2 ঘন্টা যাবত, for 2 hours। তাহলে কি শিখছি? ইংরেজি শিখছি। কে শিখছে? আমি। তাহলে I have been, কে শিখছে? আমি। I have been learning, মানে শিখছি, এটা তো চলমান। তাহলে লার্নিং ইংলিশ কত সময়ের জন্য শিখছি? for 2 hours, মানে 2 ঘন্টা যাবত। আচ্ছা, তাহলে কি I have been
লার্নিং ইংলিশ GLIS ইংলিশ ফর 2 hours। কত সময়? 2 hours, 2 ঘন্টা যাবত। কয় ঘন্টা যাবত? 2 ঘন্টা যাবত আমি 2 ঘন্টা যাবত ইংরেজি শিখছি। I have been learning English for 2 hours। ঠিক আছে, এই ছিল আজকের পর্বে। দেখা হবে নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ইংলিশ মোর প্র্যাকটিস।